রাশির পরিবর্তন অর্থাৎ বৃহস্পতি কিন্তু 14ই মে বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ বৃহস্পতির কিন্তু ট্রানজিট হচ্ছে, বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করছে এবং এর ফলে আজকে আমি আলোচনা করব তুলা রাশির মানুষের কেমন যাবে। কারণ তুলা রাশির জীবনে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি রাশির পরিবর্তনে কিন্তু তুলা রাশির ভাগ্য পরিবর্তন হচ্ছে। কারণ তুলা রাশির তৃতীয়পতি এবং ষষ্ঠপতি কিন্তু বৃহস্পতি, যে নবম ভাবে প্রবেশ করছে। অর্থাৎ আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি প্রবেশ, এটা কিন্তু তুলা রাশির জন্য আমি বলবো একটা আশীর্বাদ। বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে থেকে বৃহস্পতির কৃপা দৃষ্টি কিন্তু আপনার উপরে থাকবে। তার কারণ হচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু তুলা রাশির উপরে পড়ছে। কারণ আজকে যেহেতু আমরা বৃহস্পতি জানবেন, যদি কারোর রাশি সাপেক্ষে নবমভাবে থাকে তাহলে তার পঞ্চম দৃষ্টি কিন্তু সেই রাশিতে থাকে। এবং তুলা রাশির আমি বলবো একটা সোনাই সোহাগা, এর ফলে তুলা রাশি তুলা লগ্নের কিন্তু সোনাই সোহাগা। কারণ বৃহস্পতির দৃষ্টি যখন রাশিতে থাকে তখন সেই মানুষের চিন্তাভাবনা কিন্তু ব্যাপক রকমের একটা পরিবর্তন আসে। সে জীবনে কিছু করতে চায়, সে জীবনে কিছু পেতে চায়, তার মধ্যে কিন্তু উৎসাহ বাড়ে, তার মধ্যে চিন্তা ভাবনার ব্যাপক পরিবর্তন আসে। কারণ জানবেন আলটিমেটলি কিন্তু আমাদের মনটাই সব। মন যদি আপনার ডিপ্রেশনে পড়ে যায়, মন যদি আপনার খারাপ হয়ে যায়, মনের জোর যদি আপনি হারিয়ে ফেলেন, আপনি কোনো কাজই কিন্তু করতে পারবেন না। কোনো কাজ কিন্তু আপনি সঠিকভাবে করতে পারবেন না, এবং কোনো কাজ সঠিকভাবে না করতে পারলে আপনার কিন্তু জীবনে উন্নতি আসবেও না। কারণ যখন বৃহস্পতি যেহেতু একটা শুভ গ্রহ, তো তার দৃষ্টি যদি আমাদের রাশিতে পড়ে তাহলে স্বাভাবিকভাবে আমাদের চিন্তা ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তখন কিন্তু ভালো ভালো কাজ আমরা করি, আমাদের মন ভীষণ অ্যাক্টিভ থাকে, আমরা ভেঙে পড়ি না, আমরা নিজেকে আরও তৈরি করি। কারণ অনেক মানুষ তো আছেন দেখুন যারা বারবার করে ব্যর্থ হয়, অনেকে যেমন হয়তো একবার বা দুবারেই কিন্তু সাকসেস পেয়ে যায়, তারা আমি তাদেরকে বলি লাকি মানুষ। কারণ আপনি একটা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা একটা ব্যবসা করছেন, আপনি প্রথমবারই সাকসেস পেলেন বা দ্বিতীয়বারে সাকসেস পেলেন, অবশ্যই আপনি লাকি। এরকম কিন্তু সবাই সচরাচর পায় না। অ্যাকচুয়ালি যাদের গ্রহ অত্যন্ত ভালো সংযোগ থাকে, যাদের রবি ভালো থাকে, শনি ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই সংযোগগুলো আমরা দেখতে পাই। এবং যারা কিন্তু 1 থেকে 2 বারের চেষ্টায় কিন্তু তারা জীবনে সফলতা আনতে পারে, কিন্তু সেই ভাগ্য কিন্তু সকলের হয় না। তার জন্যে মানুষ 5 বার 10 বারের চেষ্টায় কিন্তু চাকরি পায় বা তার ব্যবসাটাকেও সে কিন্তু দাঁড় করায়। তো সেইটা বেসিক্যালি করতে গেলে কিন্তু জানবেন আমাদের ভাগ্যটা কিন্তু খুব ভালো হওয়া দরকার। তো যেহেতু বর্তমানে যখন আমরা কোনো গ্রহের সঞ্চার নিয়ে যখন আলোচনা করি, তখন কিন্তু বর্তমান ভাগ্য বর্তমানের কথাই কিন্তু আমরা তুলে ধরি। কারণ 14ই মে কিন্তু বৃহস্পতি সঞ্চার হচ্ছে মিথুনে, এবং এর ফলে তুলা রাশির ক্ষেত্রে দেখবেন মানসিক শক্তি, মনের বল আপনার অনেকটা বাড়বে। আপনার ভালোবাসার জায়গাটায় পরিপূর্ণতা পাবে। যাদের যাদের ভালোবাসার জায়গায় অপরিপূর্ণতা ছিল, সম্পর্ক প্রচণ্ড খারাপ হয়ে গেছিল, সেই সম্পর্কটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। এছাড়া দেখা যাচ্ছে কারণ আপনার পঞ্চমেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকছে, তো স্বাভাবিকভাবে আপনার মনের মানুষের সাথে কিন্তু এই সময় খুব সখ্যতা তৈরি হবে এবং বিয়ের একটা সংযোগ তৈরি হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে বিয়ের সংযোগ। যারা যারা বিয়ে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, দীর্ঘদিন ধরে হয়তো ছেলে দেখা মেয়ে দেখা চলছে কিন্তু পাকা কথা হচ্ছে না, 3 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, এমন অনেক মানুষ আছে যারা ভালো মেয়ে পাচ্ছে না বা ভালো ছেলে পাচ্ছে না, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ তুলা রাশির মানুষের জন্য। এই সময় কিন্তু আপনারা অবশ্যই একটু চেষ্টা করুন। যাদের যাদের সন্তানের জায়গায় ডিসপুট আছে, এই সময়টা আপনার ইস্যু আসতে পারে, এই সময়টা অত্যন্ত ভালো। সন্তান যাদের একেবারেই হচ্ছে না, অবশ্যই ডাক্তারের কনসাল্ট নিন। এখন আপনার কিন্তু সন্তান যোগ আছে এখন তুলা রাশির মানুষের। এবং যারা যারা শত্রুর জায়গায় নাস্তানাবুদ হয়ে গেছে, শত্রু আপনাকে পিছু ছাড়ছে না, গুপ্তভাবে হয়তো আপনার ক্ষতি করছে, বা যাদের যাদের মনে করুন মানে সন্তান একেবারে ছেড়ে চলে গেছে, সন্তান কোনো যোগাযোগই রাখে না,
এরকম বহু মানুষ আছে যারা সন্তান কিন্তু অত্যন্ত বাজে ব্যবহার করছে মা বাবার সাথে, সন্তানের জায়গাটা যাদের অত্যন্ত খারাপ হয়ে গেছে তাদের জন্য কিন্তু আমি বলবো এটা কিন্তু অত্যন্ত সুখবর। কারণ এই সময় কিন্তু আপনার জীবনে কিন্তু ভালো জিনিসটা কিন্তু এবার আপনি পাবেন, সন্তানও আপনার সাথে ভালো ব্যবহার করবে এবং তাদের থেকেও কিন্তু আপনার কোনো আয় উন্নতি আসবে। যারা যারা গৃহ সুখ নেই, অন্যের বাড়িতে হয়তো থাকছেন, পর আশ্রয়ে থাকছেন, তাদের কিন্তু ঘর বাড়ি হবে। এবং যারা যারা মনে রাখবেন, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে, যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকলে সবসময় যেটা আমাদের শুভ হয়, রাশিতে দৃষ্টি থাকলে, সেটা হচ্ছে মনে রাখতে হবে আমাদের যে সকল তুলারাশির মানুষ আপনার মনে হচ্ছে হয়তো আপনার সন্তান তুলারাশি, সে হয়তো খারাপ পথে চলে গেছে, বাজে বন্ধু বান্ধবের সাথে মিশছে, নানান রকমের বাজে নেশার সাথে যুক্ত হয়ে গেছে, আপনি বারণ করছেন শুনছে না, এই সময় কিন্তু তার একটা মনের পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এবং এই সময় কিন্তু সে অনেকটাই আপনার কথা শুনবে, আপনার কথা অনুযায়ী চলবে। অর্থাৎ এই সময় সন্তানের জায়গাতেও কিন্তু একটা ভালো রকমের পরিবর্তন অবশ্যই আপনি দেখতে পাবেন। এছাড়া তুলারাশির ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে ভালো উন্নতি দেখতে পাচ্ছি। স্বাস্থ্যের দিক থেকে কোলেস্ট্রল কমবে, সুগারের যারা হাই সুগারের জায়গাটা নর্মাল আসবে, ব্লাড প্রেশারের জায়গাটা ভালো হবে। এছাড়া মনে রাখবেন যাদের কোনো গাইনো কিছু সমস্যা রয়েছে মেয়েদের, গাইনো যত রকমের সমস্যা আছে সেখান থেকে অবশ্যই আপনি ভালো ফিডব্যাক পাবেন। তবে মনে রাখবেন ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে বৃহস্পতির রাশি পরিবর্তনে, এটা কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে। ছোটোখাটো দুর্ঘটনা, কোথাও কেটে যাওয়া বা কাটা ফুটে যাওয়া বা বিড়াল কুকুরে আঁচড়ানো বা কামড়ানো, এইগুলো কিন্তু আছে তুলারাশির। তো এখান থেকে একটু সতর্ক থাকবেন, কুকুরের থেকে একটু সাবধানে থাকবেন, তাহলে এই বিপদটা আপনি অনেকটাই এড়াতে পারবেন। আর মনের মানুষ বা ভালোবাসার মানুষ যারা আপনাকে ধোঁকা দিয়েছিল বা সম্পর্ক রাখতেই চাইছে না, সেখান থেকেও কিন্তু পজিটিভ কিছু অবশ্যই আপনি পেতে পারেন। যাদের অনলাইন সংক্রান্ত ব্যবসা আছে খুব ভালো যাবে এই সময়টায় তুলারাশির। দেখুন এখন অনেক মানুষ আছে যারা অনলাইন সংক্রান্ত কাজ করেন, অনলাইনে বিজনেস করেন, ডেলিভারি করেন, তো সেই ক্ষেত্রে তাদের অত্যন্ত ভালো যাবে। অনলাইন যত রকমের কাজ করছেন, যারা শিক্ষকতার পেশার সাথে যুক্ত, যারা জ্যোতিষী করেন, যারা যে কোনো টিচিং প্রফেশনে যুক্ত, প্রাইভেট কোচিং হোক, মাস্টারি হোক, প্রফেসর হোক, প্রিন্সিপাল হোক, তারা ভালো কিছু পেতে পারেন এই সময়টাই। এবং এই সময় আপনি যে কোনো মানুষকে কোনো কিছু বললে দেখবেন আপনার মুখের ভাষাও অত্যন্ত সুমধুর হবে এবং ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারবে, মনটা ডাইভার্ট হবে না, সবথেকে বড় কথা এই সময়টাই। এবং লেখাটা কিন্তু অত্যন্ত ভালো হবে, অর্থাৎ পরীক্ষার ফলটা কিন্তু ভালো আসবে, কারণ বেসিক্যালি আপনি পরীক্ষাটাও ভালো দিতে পারবেন এই সময় কিন্তু। তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত যে এই সময় কিন্তু কোনো না কোনোভাবে টাকা পয়সা আপনার বেরিয়ে যাবে, অর্থ তো ইনকাম হবে কিন্তু টাকা পয়সা কিন্তু রাখাটা মুশকিল হয়ে যাবে, কারণ টাকা পয়সা কিন্তু বেরিয়ে যেতে পারে তুলারাশির ক্ষেত্রে। টাকা পয়সা কিন্তু ধরে রাখাটা কিন্তু একটু মুশকিল হবে। বাড়িতে কোনো না কোনো মানুষের কিন্তু একটা অসুস্থতার ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে যারা বাড়ি তৈরি করবেন, নতুন করে তৈরি করবেন বা ফ্ল্যাট কিনবেন, অবশ্যই একটু বাস্তুটা দেখে নেবেন কোন দিকে কোনটা হলে কিনবেন। অনেক মানুষ আমি দেখেছি যে দুম করে ফ্ল্যাট কিনে নেয় 50 লাখ 60 লাখ টাকা দিয়ে, কিন্তু তারা কিন্তু কোনো বাস্তু কিন্তু কাউকে দেখায় না, কিন্তু সেই ফ্ল্যাটে যাওয়ার পরেই তাদের অবনতি শুরু হয়ে গেল। একদম রোগ ব্যাধি যেমন ছাড়ায় না, পয়সা ইনকাম হয় না, এরকম আমি বহু মানুষ দেখেছি। কিন্তু বাড়ি তৈরি করার পরে নতুন বাড়িতে যাওয়ার পরেও একই কেস। তো এটা একটু মাথায় রাখবেন সবসময়ের জন্যে, এই জিনিসটা যেন না হয়। আর আপনাদের কষ্টের পয়সা দিয়ে আপনি বাড়ি তৈরি করছেন বা ফ্ল্যাট কিনছেন, সেখানে গিয়ে যদি সুখ শান্তিতে আপনি না থাকতে পারেন, সেটা কিন্তু একটা অত্যন্ত খারাপ বা নিন্দনীয় জিনিস। তো এটা কারোরই কখনোই হওয়া উচিত নয়। তো বাস্তুটা একটু অবশ্যই দেখে নেবেন, তাতে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। যাদের রানিং ব্যবসা আছে, রানিং কোনো কাজ করছেন, রানিং ব্যবসা করছেন, তাদের কিন্তু আবার কিন্তু ব্যবসাটা কিন্তু বাড়বে এই সময়টায় কিন্তু। তবে দাঁতের যন্ত্রণা, দাঁতের কিছু সমস্যায় কিন্তু কষ্ট পেতে পারেন তুলারাশির মানুষরা। দাঁতের কিছু সমস্যা আসতে পারে, দাঁতের ব্যথাজনিত কিছু কষ্ট আপনি পেতে পারেন। বাইরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ বাড়তে পারে, তাদের কিন্তু ব্যবসা জায়গাটা একটু খারাপ। বা যারা বিদেশে কর্মরত আছেন, বিদেশে কোনো বিজনেস করছেন বা বিদেশে কোনো চাকরি করছেন, সেই ক্ষেত্রে তুলারাশির মানুষের কিন্তু একটু চাপ বাড়তে পারে।
ইনকামের জায়গাটা কিন্তু একটু কম হতে পারে, কিন্তু দেশের মধ্যে যারা কাজ করছেন তাদের কিন্তু এই সমস্যাটা দেখতে পাচ্ছি না আমি। আর এছাড়া যারা বিউটিশিয়ানের কাজ করছেন, যারা মনে করুন মানুষ সেবার কোনো কাজ করছেন, সমাজ সেবামূলক কাজ, যারা রাজনীতির কাজ করছেন, পলিটিক্সের কাজ করছেন, তাদের যেমন খুব ভালো যাবে। যারা এনজিওতে কাজ করছেন, এনজিওতে দেখুন একটা সমাজসেবামূলক কাজ। যাদের বৃদ্ধাশ্রম আছে, অনাথ আশ্রম আছে, এরকম বহু মানুষের আছে যারা মানুষকে সেবা দান করেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। পুরোহিতদের ভীষণ ভালো যাবে এই সময়। যারা ঈশ্বরের কাজকর্ম করেন, ঈশ্বরের নাম ধাম জপ করেন, তাদের কিন্তু এই সময়টা খুব ভালো যাবে। কোনো ভালো কিছু এই সময় আপনি পেতে পারেন। আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।